গত ৯ মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর থেকেই দিল্লির জাতীয় নিরাপত্তা পরিকল্পনা গতি পেয়েছে। বিজেপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশ সীমান্ত দিয়ে কথিত অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে নতুন রাজ্য সরকার। প্রায় ৬০০ কিলোমিটার অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রথম ধাপে ২৭ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিতে প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের হাতে তুলে দিচ্ছে রাজ্য। অতীতে বাংলাদেশের পক্ষ থেকে চায়নার সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা হাতে নেওয়ার যে ইঙ্গিত ছিল তা ভারতের নিরাপত্তা উদ্বেগকে বাড়িয়েছিল। এখন পশ্চিমবঙ্গের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দিল্লি এই করিডোরে নিজেদের নিয়ন্ত্রণ আরও মজবুত করতে চায়। এক প্রতিবেদনে দিল্লি ভিত্তিক অলাভজনক গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন দাবি করছে, ভারতের এই কঠোর পদক্ষেপে কিছুটা অস্বস্তিতে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকার। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবকে পুঁজি করে একদল উগ্রপন্থী যেন রাজনৈতিক ফায়দা নিতে না পারে সেটি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। তবে এই অন্ধকারের মধ্যেই আশার আলো দেখাচ্ছে তিস্তা নদী। ১ দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আপত্তিতে তিস্তা পানি বন্টন চুক্তি আটকে থাকলেও এখন কেন্দ্র ও রাজ্যে একই দলের শাসন থাকায় সেই জট খোলার পথ প্রশস্ত হয়েছে। শুষ্ক মৌসুমে তিস্তায় পানি প্রবাহ কমে যাওয়ায় উত্তরবঙ্গের কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওআরএফ বলছে, দ্রুত একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছাতে পারলে তা হবে দুই দেশের সম্পর্কের জন্য গেম চেঞ্জার। সন্দেহ আর অবিশ্বাস সরিয়ে নদী কূটনীতি এবং অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিলে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার পথে এগোতে পারবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।